দেখো মন্ত্রীগিন্নিকে বানানোর পর আজ বানালাম সভাকবিকে। এনাকে তো বানাতেই হতো, গোপাল যে একে একে সবাইকেই চাইছে, তার মধ্যে একজন হলো এই সভাকবি। এই সভাকবিকে ছাড়া কিন্তু এই রাজসভা পুরোই অসম্পূর্ণ। রাজসভায় সভাকবি না থাকলে পত্র সন্দেশ কে লিখবে? তাছাড়া তোমাদের কমেন্ট অনুযায়ী আজ বসে পড়লাম সভাকবিকে বানাতে। গোপাল ভাঁড় চরিত্রের এই সভাকবির অঙ্গিভঙ্গি কিন্তু আমার বেশ মজাদার লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু জানাতে ভুলো না। এই সভাকবির মধ্যে কিন্তু একটা মেয়েলি ভাব আছে, যেটা কিন্তু এই গোপাল ভাঁড় চরিত্রটাকে আরো বেশি আকর্ষণীয় করে, তাই না? আর সবগুলোর মতোও কিন্তু এখানেও আমি এটাকেও কিন্তু ভান্ডার রূপেই তৈরি করছি। আচ্ছা, গোপাল ভাঁড় ক্যারেক্টারের এর পরবর্তী তোমরা কাকে দেখতে চাও বলো? তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তাকেই বানিয়ে দেখাবো। তোমরা যদি চাও এই সভাকবি ভান্ডারটা বানাতে পারো। এটা বানানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে বানানোর পদ্ধতিটা দেখিয়ে দিলাম। দেখো, এটার বডিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটার চোখ মুখগুলো ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি, আর তারপর এটাকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। না, সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো ওনার এই চোখের পলকগুলি। এবার সবশেষে পিছন দিকটাকেও ভালো করে ফিনিশিং করে নিয়ে পয়সা রাখার জায়গাটাকেও কেটে নিচ্ছি, আর তারপর গলায় একটা চেন পরিয়ে দিলাম। আমি যথাসম্ভব চেষ্টা করেছি এটাকেও গোপাল ভাঁড়ের সভাকবির মতোই বানানোর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। রং করার ভিডিওগুলো সব একসাথেই দেবো। এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না।